গোসল দেবে, তখন তাকে কতই লাগবে, বুক ফুটবে মুখ ফুটবে না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলিবে, লাশটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলিবে, কোথায় নিয়ে যাচ্ছ আমায় একটু তোমরা বলো না। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। লাশটাকে যখন কবরে শুয়াইবে ফেরেশতা এসে প্রশ্ন কষিবে, লাশটাকে যখন কবরে শুয়াইবে ফেরেশতা এসে প্রশ্ন কষিবে, পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা। দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না। আসসালামু আলাইকুম। বিশেষ করে যারা ভলান্টিয়ার আছেন তাদেরকে আমি একটু দয়াপূর্বক বলছি, আপনারা নিজ নিজ কাজ দায়িত্ব গ্রহণ করুন। কারণ শুনছি যেখানে দোকান আছে সেখানে খুব খুব ভিড় হয়ে আছে, খুব জ্ঞানদাম হচ্ছে বোঝা যাচ্ছে। আমার কাছে খবর আসলো, আপনারা ওইদিকে খুব দেখেন, এখানে গামছাতে লোক নাই, আর দোকানে মানে বাজার লেগে গেছে। এটা আবার কেমন কথা? বিশেষ করে যে ছেলেরা ইয়াং ছেলেরা ওখানে আছে, কেন তারা ওখানে আছে? বাজার করা হয়ে গেলে চলে আসো, যারা ভলান্টিয়ার আছো তোমরা খুঁজে রাখো সেই জিনিসটা। যাদেরকে যে যে কাজের দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো আপনারা সঠিকভাবে আপনারা পালন করো। আর দোকানে অপচয় যদি কেউ ভিড় করে ওদেরকে ওখান থেকে সরিয়ে দেন। জি, তাহলে আজকে যদি আমরা সে কবরের পরীক্ষাতে পাস করতে চাই, তার জন্যে পৃথিবী থেকে যারা দাম করছে তারা কোথাও হঠাৎ তো এবার আমি আপনাদের সামনে যে হাদিসটাতে কিছু গুনাহকে তুলে ধরেছে আর সেই গুনাহগুলোর কি শাস্তি রয়েছে সে শাস্তিগুলোকে তুলে ধরা হয়েছে। তাহলে আজকে সেই গুনাহগুলো আজকে আমাদের সমাজের ভিতরে অহরহ হয়ে যাচ্ছে। আজকে মানুষ সেই গুনাহগুলোকে গুনাহ মনে করছে না। তাহলে আপনারা একটু কান করে শুনবেন সে হাদিসটি কি। আল্লাহর নবী একদিন স্বপ্নে দেখছেন যে আল্লাহর নবী শুয়ে আছেন, দুইজন ব্যক্তি নবীজির কাছে এসেছেন। এবার নবীজির দুইখানা হাত ধরে আল্লাহর নবীকে নিয়ে চলে যাচ্ছেন আর যে মুকদ্দাসা অর্থাৎ পাক জায়গাতে। সেই জায়গাতে যাওয়ার পরে নবীজি বলছেন আমি একটা দৃশ্য দেখতে পেলাম। সেই জায়গাতে একজন ব্যক্তি বসে আছে আর একজন ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে রয়েছে। তো যে লোকটা বসে আছে সে লোকটার কলসাতে একটা জাহান্নামের আগুনের আকুরসা লাগিয়ে দিচ্ছে আর তার কলসাটাকে ফেড়ে দেওয়া হচ্ছে। একবার ডান দিকটা ফেড়ে দিচ্ছে, একবার বাম দিকটা ফেড়ে দিচ্ছে, এরকম অবস্থা চলতে রয়েছে। এই দেখে নবীজি তখন বলছেন যে এই লোকটাকে এরকম শাস্তি কেন দেওয়া হচ্ছে, এরকম অত্যাচার কি করেছে, কি ভুল করেছে, কি গুনাহ করেছে যে এইরকম ভাবে এত কষ্ট করে একে শাস্তি দেওয়া হচ্ছে। বন্ধুরে আমার, এবার সেই দুইজন বলছেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও আল্লাহর নবী গো, আপনি সামনের দিকে চলেন। এবার নবীজিকে সেখান থেকে সামনের দিকে নিয়ে যাওয়া হলো। নবীজি বলছেন, আমি একটা দৃশ্য দেখতে পেলাম। একজন ব্যক্তি যেন শুয়ে আছে, আর তার পাশে একজন পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। আর যে লোকটা শুয়ে আছে তার মাথাতে যেন পাথরের বাড়ি মেরে দিচ্ছে। তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে, আর পাথরখানা দূরে চলে যাচ্ছে। আবার সে লোকটা পাথরখানা নিয়ে আসছে, আর সে পাথরের বাড়ি তার মাথাতে মেরে দেওয়া হচ্ছে। মাথা ফেটে যাচ্ছে, ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। এরকম অবস্থা চলতে রয়েছে। নবীজি বলছেন, এই লোকটা কি ভুল করেছে, কি গুনাহ করেছে? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও দয়ার নবী গো, আপনি সামনের দিকে চলেন, সামনের দিকে চলেন। আল্লাহর নবীকে সেখান থেকে আর অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। নবীজি বলছেন, সেই জায়গাতে গিয়ে আমি একটা দৃশ্য দেখতে পেলাম। সেই জায়গাটা হচ্ছে তান্নুর। হাদিসের ভাষা তান্নুর রয়েছে, মানে জায়গাটা হচ্ছে ইটের ভাটার মতো। উপরটা আঁটো সাঁটো রয়েছে, আর নিচুটা অনেকটা চওড়া রয়েছে, আর তার ভিতরে যেন অনেক আগুন জ্বলতে রয়েছে। আর সে আগুনের ভিতরে কিছু ছেলে আর মেয়েকে যেন দেখলাম, তারা উলঙ্গ অবস্থায় পড়ে আছে। আর আগুনের স্পিড যখন বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে সে লোকগুলো, সে ছেলে আর মেয়েগুলো সে তান্নুর থেকে বের হয়ে পড়ে যাবে। যখন তারা শেষ সীমানায় পৌঁছাচ্ছে, আগুনের স্পিড যেন কমে যাচ্ছে, আর তারা সে উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। এইরকম অবস্থা চলতে রয়েছে। নবীজি বলছেন, এই লোকগুলো কি পাপ করেছে, এরা কি ভুল করেছে? সে নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি চলেন, সামনের দিকে চলেন। নবীজিকে সেখান থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। এবার নবীজি বলছেন, আমি এমন একটা দৃশ্য দেখতে পেলাম, আমি যেন একটা নদী দেখতে পেলাম। সে নদীটা কোনো শরাবের নদী নয়, সে নদীটা কোনো দুধের নদী নয়, সে নদীটা হচ্ছে পচা রক্তর নদী বইতে আছে। আর সে রক্তর নদীর মাঝে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। আর সে লোকটা যখন উপরে আসার চেষ্টা করে, তো নবীজি, সে লোকটা যখন উপরে আসার চেষ্টা করে, একজন ব্যক্তি উপরে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। সে লোকটা পাথরের বাড়ি মেরে আবার তাকে নদীর মাঝে করে দিচ্ছে। এরকম অবস্থা চলতে রয়েছে, চলতে রয়েছে। নবীজি বলছেন, এই লোকগুলো কি পাপ করেছে, এই লোকটা কি ভুল করেছে, কি অন্যায় করেছে? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আরো সামনের দিকে চলেন। নবীজিকে সেখান থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। নবীজি বলছেন, আমাকে একটা বাগানের ভিতরে নিয়ে যাওয়া হলো। সে বাগানের ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম বিশাল বড় একটা গাছ রয়েছে। আর সেই গাছের নিচে একজন বয়স্ক মানুষ বসে আছে, তার পাশে ছোট ছোট বাচ্চা রয়েছে। সে নবীজি বলছেন, সেই জায়গা থেকে অন্য একটা জায়গাতে নিয়ে যাওয়া হলো। এবার অন্য একটা বড় গাছের নিচে নিয়ে যাওয়া হলো। তো নবীজি বলছেন, সে গাছের নিচে যেন একজনকে দেখলাম আগুন জ্বালাচ্ছে। তো নবীজি বলছেন, এটা কি হচ্ছে? এবার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো, আপনি আরো সামনের দিকে চলেন। এবার নবীজি বলছেন, একটা সুন্দর ঘরের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হলো। সে ঘরের ভিতরে গিয়ে আমি দেখতে পেলাম কিছু ছেলে রয়েছে, কিছু মেয়ে রয়েছে, কিছু বয়সপ্রাপ্ত মানুষ রয়েছে, আর কিছু জওয়ান রয়েছে, যুবকেরা রয়েছে। নবীজি বলছেন, ওই জিনিসটা দেখার পরে সেই দুইজনে যেন আমাকে অন্য একটা জায়গাতে নিয়ে
গেল, সেই এমন একটা ঘরের ভিতরে নিয়ে যাওয়া হলো যে ঘরটা এত চমৎকার রয়েছে, সেরকম চমৎকার ঘর আমি কোনোদিন দেখিনি। সে ঘরের ভিতরে দেখতে পেলাম কিছু জওয়ান রয়েছে আর কিছু বয়সপ্রাপ্ত লোক রয়েছে। এতগুলো জিনিস নবীজিকে দেখানো হলো। এবার নবীজি সেই দুইজনকে বলছেন যে হে, আজকে তোমরা দুইজনে আমাকে অনেক লম্বা সফর করিয়েছো, তাহলে একটু বলে দাও না, আমি যে দৃশ্যগুলো দেখতে পেলাম যে মানুষকে বিভিন্ন প্রকারের শাস্তি হচ্ছে, তো তার কারণগুলো কি? তখন সেই দুইজনে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কারণগুলো আপনি শুনেন। তাহলে তার কারণগুলো কি আপনাকে আমি বলছি, একটু আপনারা কান করে শুনবেন। যেহেতু আজকে আমাদের সমাজ সেই গুনাহগুলোর সাথে জড়িত রয়েছে, আজকে আমাদের সমাজ সেই গুনাহগুলোকে গুনাহ মনে করছে না, কিন্তু সেই গুনাহগুলোর কারণে এত বড় ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে মানুষকে। তো এবার সেই দুইজন নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, ও দয়ার নবী গো, আপনি সর্বপ্রথম যে দৃশ্যটা দেখতে পেলেন, একজন ব্যক্তি বসে রয়েছে আর তার পাশে একজন যেন দাঁড়িয়ে আছে, তার হাতে আগুনের আকুরসা রয়েছে। তো সে লোকটা যেন আগুনের আকুরসা দিয়ে তার কলসাগুলোকে ফেড়ে দিচ্ছে, একবার ডান দিকে লাগাচ্ছে, একবার বাম দিকে লাগাচ্ছে, আবার সেই জিনিসগুলো যেন ভালো হয়ে যাচ্ছে। এরকম অবস্থা চলতে রয়েছে, চলতে রয়েছে, চলতে রয়েছে। তো নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওইগুলো হচ্ছে আপনার উম্মতের ভিতরে তারা যে লোকগুলো সমাজের ভিতরে মিথ্যা কথা বলেছে। জি, মিথ্যা কথা। আজকে মানুষ চলতে ফিরতে উঠতে বসতে মিথ্যা কথা বলে যাচ্ছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। তাহলে আজকে যদি আমরা মিথ্যা কথা বলি, তাহলে মিথ্যা কথা বলার কারণে সেই কবরে, সেই কঠিন কিয়ামতের দিন মানুষকে এইভাবে শাস্তি দেওয়া হবে, তার কলসাগুলোকে ফেড়ে দেওয়া হবে, তার কলসাগুলো ফাটতে থাকবে, এরকম শাস্তি চলতে থাকবে তার জন্য। তাহলে আজকে আমাদের সমাজ এই গুনার সাথে জড়িত রয়েছে। জি, তাহলে আমাদেরকে সেখান থেকে ফিরে আসতে হবে। তারপরে নবীজি বলছেন, আমি আরো একটা দৃশ্য দেখতে পেলাম, সেটা হচ্ছে কি, একজন ব্যক্তি যেন শুয়ে রয়েছে আর তার মাথাতে পাথরের বাড়ি মেরে দিচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সেইগুলো হচ্ছে আপনার উম্মতের ভিতরে সেইগুলো সেই লোকেরা যারা আল্লাহর কোরআনকে শিখেছিল, যারা দ্বীনকে শিখেছিল রে, আর কোরআনকে শিখার পরে তারা তার প্রতি আমল করতে পারেনি। কোরআনকে শিখার পরে সেই জিনিসগুলো তেলাওয়াত করতে পারেনি, সে কোরআনগুলো তারা পড়েনি, সে আল্লাহর বিধানকে জানার পরে সেগুলো মানতে পারেনি, সেগুলোর প্রতি আমল করেনি, যার কারণে এরকম শাস্তি দেওয়া হবে। তাহলে তারপরে নবীজি বলছেন, আমি আরো একটা দৃশ্য দেখতে পেলাম, তো সেটা কি? নবীজি বলছেন, একটা জায়গা রয়েছে তান্নুর, হাদিসের ভাষা তান্নুর মানে ইটের ভাটার মতো জায়গাটা, সেই জায়গাটার ভিতরে যেন আগুন জ্বলতে রয়েছে। এবার নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, সেগুলো হচ্ছে আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতের ভিতরে তারা যারা জেনা ব্যভিচার করেছে, যে ছেলে আর মেয়েরা জেনা ব্যভিচার করেছে, তারাকে এরকম শাস্তি দেওয়া হবে কিয়ামত পর্যন্ত। তারপরে নবীজি বলছেন, আরো একটা দৃশ্য দেখেছিলাম, সেটা কি?
আজকে এই গুনাহটাতে বিশেষ করে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা লোক জড়িত রয়েছে। তাহলে আপনি একটু কান করে শুনুন, নবীজি বলছেন আমি একটা রক্তর নদী দেখতে পেলাম, আর সে রক্তর নদীর মাঝে একজন ব্যক্তি হাবুডুবু খাচ্ছে। তো সেই লোকটা কে? তো নবীজিকে বলছেন সেই লোকটা হচ্ছে আপনার উম্মতের ভিতরে যে লোকগুলো সুদ খেয়েছে, যারা সুদের সাথে জড়িত রয়েছিল, সেই লোকগুলোকে এরকম শাস্তি দেওয়া হবে, তারা রক্তর নদীর মাঝে হাবুডুবু খেতে থাকবে। তাহলে আজকে আমাদের সমাজ এই সমস্ত গুনাহগুলোর সাথে জড়িত রয়েছে, এই সমস্ত গুনাহগুলোর পিছনে পড়ে আছে, অথচ আজকে সুদকে সুদ বলে মানছে না, আজকে এটাকে গুনাহ মনে করছে না, মিথ্যা কথা বলে যাচ্ছে অথচ গুনাহ মনে করছে না। তাহলে হে মুসলমান, এই গুনাহগুলো থেকে ফিরে আসুন, না হলে সে কঠিন কিয়ামতের দিন ফেঁসে যাবেন। আমি একটা আয়াত বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন যে লোকগুলো ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান যানকা, যে সমস্ত মানুষেরা আমার কথা আমার হুকুমকে শুনলো আর শোনার পরে মানলো না, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে আমি কঠিন কিয়ামতের দিন তাদেরকে অন্ধ করে উঠাবো। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আল্লাহ বলছেন আমি তাদেরকে অন্ধ করে উঠাবো, আর তাদের জন্য পৃথিবীটাকে দুনিয়াটাকে সংকীর্ণ করে দেবে, ছোট করে দেবে। তাহলে যাই হোক, বক্তা চলে এসেছেন, সর্বশেষে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন ও হাদিসকে সঠিকভাবে মেনে চলার তৌফিক দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি যে আজকে যে হাদিসটা আমি বললাম, এই হাদিসে কিছু গুনার কথা বলেছে আর এই গুনার শাস্তিগুলো তুলে ধরেছে, বিশেষ করে এই হাদিসটার প্রতি আমল করতে গিয়ে এই গুনাহগুলো থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের সকলকে বাঁচিয়েলেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলাইকুমুল হিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আমাদের শেখ সাহেব মাদ্রাসার শিক্ষক, তিনি সুন্দর ভাষণ দিয়ে গেলেন যে আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে থাকতে হবে, সুদের কাছ থেকে আমাদের বেঁচে থাকতে হবে, সুদ খাওয়া থেকে, এবং আমরা যেন কবরকে স্মরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এনায়েত করেন। আল্লাহুম্মা আমিন।